লজ্জায় পালাইছে ভাই, লজ্জায় পালাইছে। সাইফানের ভালো লাগতেছে না, ভ্যান চালাই যদি এবার ভালো লাগে। ইটি খেলা আমার বাসাটা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। তোমার নানাকে হাঁটাইতে পারলে নানি 100 টাকা দিবে। চোর ঢুকে তরকারি খাই গেছে। দুধ আনতে গেছিলাম আমি বরিশালে শিখছিলাম নানা বাড়িতে। সত্যি তোমার ফ্যান, খুব ভালো লাগে আমার। খাজা এটা ফাইন, শক্ত করে আমি খাবো তাইলে। অনেকদিন পরে আম্মুর হাতে রান্না খাচ্ছি। আব্বু বলতেছে কাঠুয়াদাটা আজকে জীবনে প্রথম আব্বু খাইলো। আমার হাজবেন্ড যে ভালো মশলা চা বানায় এটা কি তুমি জানো? না, আমাকে তো কখনো বানায় খাওয়াই। ইয়া আল্লাহ, তুই না আমরা সাথে যাচ্ছি, দেখি ওরা আমাদের জন্য কি সারপ্রাইজ রাখছে। আফিয়া বলছে তাড়াতাড়ি চলো, সাথে কি আছে। আমাদের আমগুলি পাখি পাখি কিভাবে, কোন জায়গায়? ও আল্লাহ, কত বড় আমটা খাইছে পাখি। দেখাও আমটাকে। এখন পিঁপড়া খাচ্ছে। আম দেখছো গাছে? হ্যাঁ, গাছের আম তো দেখলাম। এই দোলনাটা হেভি দোলনা, কারণ দাঁড়া দাঁড়া ওখানে ভালো করে করে দিই, নাহলে লাগবে। ভাই বসতে হবে দাঁড়া। ফুল দিব তুমি বসে থাকো, তোমার পা উঁচা করতে হবে না, ওগুলি বসে বসে অভ্যাস তো। লেবু, তারপর দেখছো দেখো আমাদের গাছে লেবু। ওরে এটা কি? এটা হলো সাতপুতি। সাতপুতি দেখছো? এই যে আরো আছে। হেভি তো এই ফুলটা। জবা ফুল, জবা ফুল, লাল জবা। লাল জবা। দেখছো কলি আসছে কত। এই জাফিয়া দোল খাচ্ছে। দেখেন গাছপালা। এই দেখো, এই দেখো, এটা হলো মেহেদি গাছ। মেহেদি আমার পাশেও ছিল। এটা জবা দেখছো, গোলাপি জবা। সব দেখাই। ওর রে এই ফুলটা তো হেভি। এটা কামিনী ফুল, দেখছো? এটা তো হাত দিলে পুরো যাচ্ছে। সেই সেন্ট। এই দেখেন কাঁঠাল, হেভি কাঁঠাল, ছোট ছোট জ্ঞান। ওই যে বড় পাইছে একটা, সবার উপরে, সবার উপরে। ওই যে 7:30 বাজে। আম্মুর সাথে এতক্ষণ গল্প করলাম বসে বসে, সব ঘুম। আমার ছেলের আর থাকতে মন যাচ্ছে না, বলতেছে এত ঘুমাচ্ছে আমি বাড়ি চলে যাই। আম্মু চলো তো, সব ঘুম। তার মামা ঘুমায় নাই, মামি ঘুমাচ্ছে, মামা ঘুমাচ্ছে, নানা ঘুমাচ্ছে। আমার ওই যে এসির বাতাসে মনে হয় গাড়িতে নাকটাকটা একটু শুয়েছি, কেমন জানি আমার সব জ্বর আসতেছে এমন মনে হচ্ছে। আপনাকে একটা জিনিস, আপনাদের সবাইকে একটা জিনিস দেখেন ডাউন করলাম। এইটা হচ্ছে একটা মেইন পার্ট, এসি। এসি যখন এসি যখন দিবেন একটা গ্রিন কালার হবে, তখন ভাববেন যে শুধু একই হয় আর কোনো কিছু হয় না নাম্বার। তখন দেখেন এখানে টিপ দিয়ে ধরে রাখবেন, দেখেন 100 হবে। আর এই যে এটা কি জানি স্টিলের মতো যে আছে, এটা কি এসি? এটা পানি। এটা আপনারা যদি এমন করে দেন ঠান্ডা বাতাস বের হবে। এটা আপনারা এমন করে মুছতে পারবেন না। আম্মু এখন সাইফানকে ঘুরে হেঁটে নিয়ে যাচ্ছে, আর ভালো লাগতেছে না, ঢাকা চলে যাবে বলে। চলো এখন বাজে কত সকাল, মানুষ উঠে এত সকালে আমরা উঠি, সবাই স্কুল চলে যাবে না। এখন তো 7:30 বাজে, কিন্তু আমরা তো অনেক আগে আসছি না, ওই জন্য তোমার কাছে এমন লাগতেছে। একটু বেলা হইলে তখন ঠিক হয়। সবাই উঠবে। সাইফান ভ্যান চালাচ্ছে, দেখাই অবাক হয়েছে আমি। এইটুকু বাচ্চা ভ্যানও চালাইতে পারে? পাশের বাসায় এসে এখন ভ্যান চালাচ্ছে। ভালোই তো পারে আম্মু। সাইফানের দাদিকে একটা ছবি পাঠাই, দাঁড়াও। কিরে, ভালোই তো চালাচ্ছে সাইফান। আফিয়া তো সেই বসে আছে। এই সাফি আব্বুকে বলিয়েন যেখানে যাবে ওকে নিয়ে যাইতে, তাহলে ও চালাবে। সাইফানের ভাল লাগতেছে না, ভ্যান চালায় যদি এবার ভাল লাগে। সেই খুশিতে উঠতেছে। তুই পড়তে পার, যা, ওর পরীক্ষা আছে 11টার সময়। ভ্যানটা পাই মনে ওর ভাল লাগতেছে এখন। আরে অত ভোরে আসছি না, তার মধ্যে ঘুমাচ্ছে না, অস্থির করে ফেলতেছে।
সাইফান আফিয়াকে একদম জ্বালায় মারতেছে, রাস্তায় রাস্তায় ঘুরিও না সাইফান, চলো একটু ঘুমাই। ইতি খেলা আমার বাসাটা দেখলেই মনটা খারাপ হয়ে যায়, খুবই কষ্ট লাগে। মানুষ না থাকলে বাড়ি ঘর কেন সবকিছুই অন্ধকার হয়ে যায়। থ্যাংক ইউ। জঙ্গল ফুল, জঙ্গল থেকে আনলি এত সুন্দর। জঙ্গল করে ওখানে তো কাঁঠালের সাইজগুলো এবার ছোট ছোটই, আমু বলতেছে বড়গুলো সব পেকে গেছে। দুইটা দেখলাম বাসায়, তাও আল্লাহর রহমতে এখনো ভালোই আছে। একটু যা একটু শোয়া দরকার, মাথাটা কামড়াচ্ছে। সাইফান অস্থির বানায় ফেলছে। এতক্ষণ এলাকায় যার সাথে দেখি তার সাথে গল্প করলাম। কাঁঠাল গাছটাও এত বড় হয়েছে, আমরাও বড় হয়েছি, সাথে সাথে আমাদের গাছগুলোও বড় হয়েছে। আম্মু আম গাছটা দেখে আমার এই কথাটাই মনে পড়লো। এই গাছটা যখন চিকন ছিল, এত চিকন, ছোট ছোট দেখে বড় হয়ে দেখছি, অবাক লাগে। কি দেখতেছো, গুনতেছো? এতদিন গুনে নাই, আমি জিজ্ঞাসা করার পর কাঁঠাল গুনে আম্মু। 44টা গুনলা? আমি একটা বার করি, নিচেই 11টা, 3, 3, 6, 7, 8, 9, 10, 11 গন্ধ পাচ্ছি, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা আম্মু এই লাইনে। তোমার কাঁঠাল পাকছে, এখানে ঘ্রাণ পাচ্ছি। 23টা মাথায় পড়বে আম্মু। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 43, 45টা। আর এদিক ঘুরে আবার 45টায় দেখে আবার গুনো। ও অনেক, ওই ভাই গোনা যাবে না, ওই ভাই গোনা কঠিন। ছাদে ফজলি আম এত বড়টা পড়ে গেছে, পাখি খাইছে আম্মু। পড়তে হবে আম, ওই যে রং ধরছে তো গাছে, তো আলহামদুলিল্লাহ আম ধরছে আম্মু, গাছে ভালো আম ধরছে। এই দেখেন আম দেখা যাচ্ছে, এই যে এই যে বড় বড়। এই গাছে এত আম ধরতো আগে, ঝোপায় ঝোপায় আম দেখতেছি। এই যে এই জায়গাটা অনেক। থামেন আপনাদেরকে দেখাই, এই দেখেন 3, 3, 6টা এক জায়গায়। আমার দেখো অনেক আম ধরছে, আরো পড়ে গেছে 6টা, 7টা, 8টা। ফজলি আমের টাইম হয়নি, কিন্তু ফজলি আমে না পোকা হয় বৃষ্টির কারণে। ভালোই ধরছে, 2 দিন থেকে পরিষ্কার হয়েছে। বৃষ্টি যে গাছ ভরা আমার কাঁঠাল আছে, একটা আমও কিনিও না, এগুলোই খাইতে খাইতে শেষ করা যাবে না, বুঝো নাই? গাছও চলো যাই সৌগা, তুমি ঘুমাবে না? তোমাদেরও তো লেবু ধরছে, আমার গাছে 3টা লেবু ধরছে। এই যে ধরছে, ভালোই ধরছে। ওই যে ওইদিকে আম গাছটা দেখে শান্তি লাগলো, অনেকদিন পর অনেক আম আসছে। কামিনী গাছটা এত ফুল আসছে, এটা পাইলা কোথায়? সুন্দর গাছটা, ইস অনেক সুন্দর ঘ্রাণ, ফুলে ফুল। এটাও তো ভালো হয়েছে আম্মু, অনেক ফুল ধরে, সবগুলি ফুটবে। তো 2টা ডাল লাগাইছিল, দেখো জবা গাছও হয়েছে, 2টা গাছই হয়েছে। জবা ফুলের ডাল লাগাইলেই হয়। এই সেটা শিল্পী খেলা, আমার এই কালার নাই। মেহেদি গাছটা দেখো, মেহেদি গাছটা ভালো হয়েছে। মেহেদি গাছ এটা ছোটখাটো গাছ তো ফাইন দেখতে, ভাল লাগে। গাছে একটা আম ধরলে ভাল লাগে। খালা আমার গাছে সব আম আমাদেরকে দিয়ে দিছে। লেলা গাছে সঞ্চালু ওদিক দিয়ে গাছ লাগাই দিছে, পানি কুমড়া গাছ। ও এদিকে তো ভালোই হয়েছে। ইতি খেলা আমার গাছে ডুমুর হয়েছে, এই দেখেন, এই যে ডুমুর, কি সুন্দর ডুমুর হয়েছে। গাছটা মনে হচ্ছে গলির মধ্যেই হয়েছে। হ্যাঁ গলির ভিতরেই হয়েছে। এটা কেউ লাগাই নাই, একাই হয়েছে। একাই হয়েছে। বাড়ির সামনে একটা দেখলাম, এই লেবুটা খাওয়ার মতন হয়েছে মনে হচ্ছে। এটা অন্য না, বড় হইতে পারে আম্মু। শুভেচ্ছা নিয়ে নেন আপনারা। চলো জায়গা ভালো লাগতেছে না। কি সুন্দর ছাদে আম্মু চুলাই বানায় রাখছে, ভালোই হবে এখানে পিকনিক টিকনিক খেলে ভালোই। কিন্তু আম্মুর শরীর আগের মতন ভালো নাই। না তা ওই হঠাৎ করি, আর বৃষ্টি গেল তো বেশি নোংরা হয়ে। তাও এই ছাদটা না অতিরিক্ত গাছ পাশে জমিতে, ওই জন্য তো পাতা ঝাড়াও কঠিন।
প্রতিদিন এমন লোক লাগে, তাছাড়া সম্ভব না, কাজের মানুষ ছাড়া এগুলো অসম্ভব। কাজের মানুষটা এত কাজ করতে চায় না, না। করতে চায়। আমাদের ঘরের কাজ আমরা একা একা পারি। ওটা কি রজনীগন্ধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রজনীগন্ধার স্টিকটা একটা বের হয়েছে। এই যে এটা, এই যে এটা হ্যাঁ রজনীগন্ধা। এই যে ফুল আসছে তো, এই যে দুইজন মিলে সেন্ট বানাচ্ছে, জবা ফুল আর একটা ফুল। কি আফিয়া শিখে গেল রে? হয়েছে, এখন একটু ক্ষান্ত দাও সাইফান, গেঞ্জি টেঞ্জি নষ্ট হয়ে যাবে তো। জবা ফুলের যে গন্ধ আছে না, ওইটার সাথে যাচ্ছে। তুমি বানাইছো কাসুন্দি? হ্যাঁ দেখো, খাই দেখো। দিও না, আমি খাবো না। এই দেখো একটু সাইফান। সাইফানের বাবা কেউ খেতে যাবে না। খাই ভালোই গেছে, ফাইন স্বাদ হয়েছে। স্বাদ আছে না? অনেক স্বাদ। টক মিষ্টি আছে না? ভাল লাগতেছে না, ঘুমো ধরতেছে না, কেমন জানি ভাল লাগে একটু, আমারও ভাল লাগতেছে না। মানে জার্নি করে রাতে আসছি না, আর সকালে না ঘুম দেওয়া পর্যন্ত এই শান্তিটা লাগবে না। আর ঘুম এখন ধরতেছে না, যেমন এই সময় ঘুমাই না। হ্যাঁ, আমু ঢেঁড়স দিয়ে এখন ঢেঁড়স কাটতেছে। এই যে কাটুয়ার ডাটা আনছে, আমু বলতেছে রান্না করি, কাঁঠালের বীজ আছে, দামে কাটে দেই না হয়েছে। অত তাড়াতাড়ি রান্না করলে গরম পড়ে না, পচে যায়। রংপুরে এত গরম, ঢাকায় কি? ঢাকার থেকে আমার কাছে রংপুরে বেশি গরম লাগতেছে। হ্যাঁ, কেমন জানি ফ্যান দিচ্ছি জোরে, আবার এসি সারা রাত মাথার উপরে। এই বাসের এসিটা ভালো, এসিতে নাকটাকে এগুলা কামড়াচ্ছে। একটু চা খাই গিয়া, হ্যাঁ চা খাইলে মনে ভালো লাগতে পারে। একবার চা খাইছি। বাজে কয়টা এখন? 9টা, 9:45 বাজে। আর আমার ছেলে আফিয়া সহকারে খালি ঘুরতেছে আর ঘুরতেছে। ওরও ভালো লাগতেছে না। গাছের আম খুব স্বাদ মিষ্টি। আম্মু ঢেঁড়স ভাজি বসাই দিচ্ছে, আর আমি এই যে কাটুয়া কেটে দিচ্ছি। সবজি কাটছে, একটু পটল কাটলাম। পটলগুলির অবস্থা খারাপ আমার, বুড়া বুড়া। কিরে বটিতে ধান নাই? আফিয়া বটিতে একদম ধান নেই, শীত আনতো দেখি। এভাবে করে কাটতে হয়, খোসা ফেলানো যায় না, কিন্তু এভাবে করে কাটতে হয়। শক্ত আছে, বটির ধান না হলে কাটা যাবে না, হাতেই চলে যাবে। এই যে একটা দিয়ে ধার হলো না, এটা দিয়ে কিভাবে ধার করে? এইভাবে ধারের জিনিসটা তো দেখতে হেভি দিচ্ছে, জিনিসটা দেখতে হেভি আছে। আফিয়া যে ভয়ানকভাবে ছুরি ধার করা দেখাইলো আমাকে, ভয় পাইছি। বাতাস তো ভাইয়া ভালো লাগবে। আসতো তো, নতুন আসতো তো, এই জন্য ভালো লাগতেছে। একটা অনেকদিন ছিল, কালকের থেকে ঠিক হয়ে যাবে। হবে এই জন্য তোমার ভালো লাগতেছে না? মামা নাই তোমার ছেলে দিনাজপুর গেছিল না, ওরাও তো রাতে আসছে, আমাকে সে ঘুম থেকে ডাকার জন্য অস্থির। আমি নিষেধ করছি, দেখছি আরো খেলবা। অনেক রাতে তারপর আমাদের ঘরে আনতে গেছে। ঘুম হয়নি। কাসুন্দি আম, এটা খাবো এখন। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। অনেক ভালো। আচ্ছা, সাইফান রান্না করবে এখন। হালকা একটু রান্না করি। জীবনে কি আছে? কি আছে? নানি বাড়ি প্রথম জীবনে সবকিছু শিখলাম, রান্না করতে। আস্তে আস্তে তেল গায়ে পড়লে কিন্তু খোসা পড়ে যাবে, সাবধান। তেল লাগতে হয় না, তেল দিতে হয়। সবজিটা অতটা হেলদি হলো না তো। হেলদি অনেক সবজি, অনেক সবজি যে। ও এখন ঢাকা চলে যাবে, ওর ভাল লাগে না। আর বলতেছে সবাই ঘুমাচ্ছে, আমি আর থাকবো না, লালাক দিয়ে রান্নাটা করাও, তাহলে সব থেকে ভালো। তোমার নানাকে হাঁটাইতে পারলে নানি 100 টাকা দিবে। 100 টাকা দিবে। আর নানা, হ্যাঁ একবারে যাই 1 ঘন্টা হাঁটাই নিয়ে আসো, যাও। 100 টাকা বাবা। সেই নাচতেছে তো, হেভি দেখা যাচ্ছে। মশলা, এই যে হলুদ, লবণ। ঈশ্বর দিতে আকাশ তিব্রাতুল থাকে না সারাক্ষণ গেলে। আর এখানে আফিয়া এখন চলে যাবে পরীক্ষা দিতে। দেরি আছে, তাও আফিয়া মাত্র 15 মিনিট পড়ছে, পড়া বলে হয়ে গেছে। না অনেকক্ষণ পড়ছে। মনে 7টায় বসছি আর উঠছি হচ্ছে 7টা 20। হয়েছে পড়া তো,
আবার আমাদের জন্য রেজাল্ট যেন খারাপ না হয়। যদি রেজাল্ট খারাপ হয় ফেলে দিয়ে রাখছে সে। আমার নানি শুধু মশলা বাটতেছে, আমি শুধু মাখছি। হ্যাঁ হ্যাঁ, হলুদ লবণ, তারপরে হলো জিরা পাউডার নাকি? হ্যাঁ জিরা পাউডার, ধনিয়া পাউডার, এটা কি? এটা ধনিয়া জিরা গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ। হ্যাঁ আমাগো মর্জিনা আপা আমাকে একটা রেসিপি দিছিল কাটুয়া দিয়ে মসুরের ডাল রান্না করতে, সেটার জন্য আমি ঢাকায় কাটুয়া নিয়ে গেছিলাম। আম্মু বলতেছে আম্মু আজকে অনেকদিন পর কাটুয়া খাবে। আগে আম্মু পছন্দ করতে এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা ঈশ্বরী থাকতে তো খাই। আমি গাছের বেগুনটা দিয়ে দিল সবজিতে। সাইফান সাবধান, এখানে চুলা হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জ্বালাচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে। কাঁঠালে বেশি টুকরা করবো না? না এমনি দিলেই গলে যাবে। আমাদের গাছের কাঁঠালে বেশি দিন ভালো থাকে না, কিন্তু মিষ্টি খুব। কাঁঠালে ভর্তা খাবো আম্মু। ভর্তা খাই নাই অনেকদিন, মানে এইবার খাওয়া হয় নাই। কার মোরগ? তোমার মুরগি কয়টা? না আমার মুরগি সব শেষ, আর দুইটা আছে। কেন অনেকগুলো ছিল যে? সব মারা গেছে। কিভাবে? আর বাড়ি না থাকলে হয়, কতগুলি মারা গেছে, কতগুলি। ও তুমি যে ঢাকা থাকার কারণে? ও আমার জন্য মালা নিয়ে আসছে। তুই কেমন মালা আছিস? না, এটা হাতের ব্যাস। সাইফানের মা সাইফান চলতেছে। দেখে দিস ভাই। আপিও খালি এটা তো সাইফান দেখছো তোমার জন্য কি গিফট নিয়ে আসছে? ওঠো। ওর গলায় পড়াই দে, গলায় পড়াই। তোর ভাল লাগতেছে না? ভালো লাগতেছে না? কি এটা? গলায় পড়াই, হেভি লাগবে। হেভি লাগছে। খুবই সুন্দর লাগতেছে। আরে বাবা একটা ছবি তোলা, যাও যাও। আচ্ছা চলো। সাইফান সকালে যা কাজ করছে বাবা, যে সুন্দর। ভ্যান চালাইলো, জানিস ও আমাকে ভ্যান চালাইতে পারে, দেখলে অবাক হবি। ভাই কোথায়? আসো। এ ভাই গো, এ তোর মামা না? আম্মু ওর আমি কি হবে আম্মু? উলট পুলট কইস। আমি আপু আর ভাই, কোনো মামা খামা না। আর দিদা আসি। ভাইয়া কামে আপা। আসো, একটা ছবি তুলে আসো। আর কৌশিক মামা। কৌশিক মামা আর আমরা আপু। এ হেভি লাগতেছে, হেভি। এ তুই কেমন আছিস রে? তোমার এখন এর মধ্যে হলুদ দিছিলা? দিছি, অল্প হয়েছে। সাইফানের বাবার মুরগিটা আমি মাখায় দিচ্ছি। দেখো তো আম্মু, অল্প হইলে হলুদের কালার। মরিচ অল্প দিচ্ছি, হলুদ অল্পই দিলাম। আমাদের হলুদের কালারটা খুব চড়া তো, অল্প দিলে বেশি হয়, এই জন্য অল্পই দিচ্ছি। তারা একটু দিয়ে দিই। আম্মুর সবজি হয়ে গেল। সাইফান যে নারায়ণ আসছে তা ভালোই আছে দেখতেছি। সবজি ঘাটে নাই তো? হ্যাঁ, আর হলো ওই যে ঢেঁড়স ভাজি। আর আম্মু কাটুয়ার ডাটা মাখায় দিচ্ছে, আমাকে বলে তুমিই দাও না। এর মধ্যে আম্মু সবই দিত, লবণ, হলুদ, জিরা, সবই ধনিয়া, দিছে। আদা বাটা, রসুন বাটা সব কিছু দিত। সবই দিচ্ছে, আমিও দিলাম। দিয়ে একবারে হলো শীষ দিয়ে, তারপর হলো বাগার দিতে হবে। বাগার দেয় কিংবা কষায় দেয়, দুই রকম। শীষ দিয়ে দেয়। এটা শীত দিতেই হবে, এটা তো শক্ত না ঢাকাটা। হ্যাঁ, এদিকে ট্যাংরা মাছ, এটা কি রুই না কাতল? রুই মাছ আম্মু বের করলো। বলতেছিলাম আজকে রান্নাই লাগবে না, এই যে গরুর মাংস কতগুলো আছে। তুই কেমন আছিস? তোর জন্য একটা হেভি গিফট আছে। ধন্যবাদ, আনছো এটাই আমি। একটা গিফট আছে, সাইফান আনছে। আসে, তুমি রান্না সাইফানের পাপাটা। করতেছো? না, রান্না করতেছি না। এই যে ওর মুরগিটা 1 চামচ তেলের তো, তা আমরা 4:30টার সময়, 4:20-এ আমাদেরকে নামাই দিছে। অপু ভালো আছে? তোর মা? আচ্ছা সবাই ভালো আছে। আপু শুয়ে আছে, একদম আসিস। টমেটো পাইলা কোথায়? এখন টমেটো পাওয়া যাচ্ছে? টমেটো আনছিল কয়েকদিন আগে, তো সেগুলো ঢাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু ঈশ্বর দিতে দেখলাম 2-1টা দোকানে। আমি টমেটো দিয়ে করলা ভাজি খাইও, খুব মজা। শামীম ভাইয়ার রেসিপি আমরা রান্না করছিলাম, কারালা মশলা দিয়ে আমি রান্না করে দেবো, হেভি লাগে। কালার টালার এবার সুন্দর আসলো হলুদের। তবুও গিফট নিয়ে আসছে। বাবা রে বাবা, গিফট কি? সাইফানের ডাল ভাজা পছন্দ করে। সাইফানের মা পছন্দ করে বেশি। তুই খা একটা। আর না খেলে সকাল সকাল আমরা নাস্তা খাইছি ভোরে, ভালোই করছি। আর ঘুমাচ্ছে না, তখন থেকে জ্বালাচ্ছে। হোক, ও নানি বাড়িতে ঘুমাচ্ছে আসলে গেছে। কি ঘুমাবে? একটু মজা করবে, যারা বেরোতেই তো। তুই পরীক্ষা মিস করিস না আফিয়া? সেই মিষ্টি এখন শিল্পী খেলা আমার গাছের আম। হাড়ি ভাঙা ফের এত মিষ্টি। এটা আম রূপালি। কি রিজেক্ট দেখো। ঈশ্বরদী থেকে ঢাকা গেছে, ঢাকা থেকে রংপুর। রংপুর থেকে আমি খাচ্ছি। বিশাল ব্যাপার। তপু সেই গল্প শোনাচ্ছে, চোর ঢুকে তরকারি খাই গেছে। দুধ আনতে গেছিলাম আফিয়াদের এখানে, তো আফিয়ার মা বললো যে কালকে চোর আসছিল। আমি আবার জিজ্ঞেস করলাম কোথায় চোর আসে, তো এখন বলতেছে যে ওদের পাশের বাসায়, মৌসুমী নাম, ওদের বাসায় চোর আসছিল। এই মৌসুমে আমাদের না না, তোমার বান্ধবী না, এদিকে আসছে আরেকটা।
তো হচ্ছে চোর ঢুকে হচ্ছে ওদের বাসায় কেউ ছিল না, রান্নাঘর খোলা ছিল, রান্নাঘরে এক হাঁড়ি গরুর মাংস রান্না করেছিল, সম্পূর্ণ মাংস খায় হাড্ডি রাখছে। রাখার রাতের বেলা মাংস থাকবে? রাতের বেলা না, বিকাল 5টার দিকে, মানে দুপুরে রান্না করছে, দুপুরে রান্না করছে বিকাল 5টার দিকে। এর মাংস খায়া ওই রাইস কুকার তো পাইনি, প্রেসার কুকার আর হচ্ছে ইন্ডাকশন নিয়ে চলে গেছে। আর কিছু নেই। ভালোই তো, তাই যেটা সামনে পাইছে চলে নিয়ে চলে গেছে। শিল্পী কাল আমার গাছের আম দিলাম, খাই দেখো কেমন লাগে। খাইছো? না খাই না। আর আমাদের স্যারের মন ভালো হচ্ছে না, মামাকে এসে মামা উঠেই নেই, আবার ঘুম না তাহলে ও 2-3 দিন ধরে ওর রাতে ঘুমাইতে পারে না, ঘুমায় ফজরের সময় নামাজ পড়ে তারপরে একটু যাবে। আসসালামু কি আলাইকুম। তুই ঘুমাইতে পারিস না? ডাক্তার দেখা আগে। ঘুমায় ফজরের পরে নামাজ পড়ে। দিলাম একটু টিপা দিলাম। মিষ্টি অনেক মিষ্টি। আমরা নাস্তা খাইলাম না, তুইও তো আগে খাইছিস। এটা শোনো। ও খায় না, না। ও খায় না, ও বললো একটা খাবে। কি এটা গিফট? অনেক মিষ্টি। না গিফট না, গিফট আলাদা। ভ্যান চালাই আসলো সাইফান সকালবেলা, সেই ভ্যান চালাইছে, দেখলি তোর মাথা ঘুরে যাবে। গাছের আম খাইছো? ও খাইছে, ও করে খাইছে। পায়ের চালিত না ইঞ্জিন, পায়ে সাইকেল চালাইতে পারে তো, সুন্দর চালাইছে। চালাইছে, আর এর নাচা দেখো না, আফিয়ার দেখো কি লাভ আছে। সেই চিন্তা হয়েছে রে, গ্রামের একদম চিন্তা। ওর চালানি দেখলে ওই শাফির আব্বা বলতেছে কোনো সমস্যা নাই, দেও পারে, তাই করছে যে সাইকেল পারে। এইটা তো ভারও আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু ব্যায়াম হয়। ও ফাইন চালাইছে, মানে ও কিন্তু বসতেছে না সিটে, বাবা, দাঁড়ায় দাঁড়ায় দাঁড়াই কিন্তু চালাইছে, চালাচ্ছে। অনেকক্ষণ চালাইছে। আমি তো তোমার ওর জন্য পাপাকে দেখাইছি। বড় রাস্তা খাই নাই। এই তুই দেখবি, এই দেখ, এই দেখ, এই দেখ, কঠিন সিন। মানে এখন খাবো আমরা একসাথে। না না না, আমি খাবো না তোমার সাথে, তাই আমার খিদে লাগছে না। মারাত্মক, তোমার ছেলে কি করছে দেখো খালি, মজা পাবা তুমি, খাইনি দেখো খালি। খুব ভালো লাগছে। আপিয়ার নাচন দেখিও। সকাল সকাল আফিয়ার কার্ডিও। নাচটা দেখো এখানে, দেখো মজা পাবা এখানেই। সবচেয়ে মজা করছে আফিয়া। শুধু মজা, সিরিয়াস মজা। কয়দিন একটু ঘুরছি না, গা পাগুলো ব্যথা হচ্ছে, সাঁতার কাটছে, সাঁতার শিখছে এবার। আরাম লাগছে আরাম। সাঁতার এত বুড়া বয়সে শেখা যায়? না না না, ও কি অর্ধেক করে, পারে, ও গা ছেড়ে দেয় আর ও অনেক ভয় পায়। অর্ধেক পারি। সাঁতার কাটতে যে খুব এখন ভয় পায়। এখন পারো? এখন একটু তুই ভালো। কোথায় শিখছিলা? আমি বরিশালে শিখছিলাম নানা বাড়িতে। আমি পারি না, আমি পারি না। কলা গাছ দিয়েছি। মানুষের ডিফল্ট রক্তে থাকে। ও আমি পাই না, আমি পাই না। না, না, আমি এবার কলা গাছ একটু দিয়ে ভালো শিখছি, কত কিছু দিয়ে শিখছি, লাস্টে পারিও নাই। পরে ফুটবল দিয়ে শিখছিলাম, যে ফুটবল দিয়ে যে ফুটবলটা ছেড়ে দিয়ে আসার চেষ্টা করতাম, তখন আমি পারছি। থাকবে না কেন, যে আছে তুমি কি ওকে টিপতে আসছো? হ্যাঁ, জি, জি, জি। তার আমি কথা এই বলতেছি চলে না। গেছে। আরেকটু চাইবে। ওই যে আমাদের গরুর মতো চুলকাইলে খায় না, চুপ করে আছে, মানে খারাপ ফিল করে ওইটা। ফিল করে, আমিও ফিল করতেছিলাম। তবু নাস্তা খাও। ওই যে এমন তোকে আমি আমগুলি খাইতে কইছি, একটা খাই খাইছে, এটা শেষ কর। আমু কাটু আড্ডাটা বাগার দিয়ে দিল। আমু পাঁচফোড়ন দিছো? খালি একটু ইয়ে দিতে হবে। আর এখানে ট্যাংরা মাছ বসাই দিছে, আর আমি লেবু শরবত বানাইছি। আমি এখন আবার রান্না করবো আস্তে আস্তে। ওর আম্মুর কষ্ট কমে গেল। ও আমার সাথে রান্না করে, রান্নাবাড়ি করে। করম চাল বিচিটা ইয়া করছে, দেখো কি করলাম, গরম চাল অনেক বড় একটা গরম চাল। হ্যাঁ, আচার আনছি তোমাদের জন্য। হয়ে গেছে আচার। সাইফানের মা থালা বাসন মাজতেছে, সাইফান রান্না করতেছে, আমি মশলা দিচ্ছি। এই তো মামি ক্যামেরা ধরছে, মামি ক্যামেরা ধরছে। না ভাইয়া, ভিডিও করে দিচ্ছে। নাও নাও নাও। এই যে আপু এখানে হচ্ছে এসে কাজ গোপা গুছাচ্ছে, এই হ্যাঁ। অবস্থা। বলতেছি, ওই বাড়িতেও কাজ, সব বাসায় এসে আবার আমাদের বাসায় এসে এখানে কাজ করতে। কাজ ছাড়া জীবন আছে বলো, কাজ করতেই হবে, তাছাড়া কি আছে বলো। বসানো। না আমি আসে ঘুমাইতে পারছি না, একটু ঘুম হচ্ছে না, নতুন জায়গা চেঞ্জ হচ্ছে এই জন্য। দিনের বেলা ঘুমাই না, যে সময় কাজের হ্যাঁ, একটা সময় না, ঘুমাই না। আসে তোমরা তো আসছোই ভোরবেলায় না, সকালবেলা আসছে। ধরো কি বাসে কেমন হয়েছে, একটু ঘুমাইছিলাম কখন থেকে জানো, 2-3টা থেকে। হ্যাঁ, আর ওই ঘুমটা ভালো হয়েছে যখনই মনে করো আসে শাপলা বলতেছে, শাপলা চলে আসছে তখন। মনে করো 1.5 ঘন্টা ভালো মতো ঘুমাইছি, হ্যাঁ। আর তখনই শাপলা বলতেছে নামতে হবে, অস্থির যে কে ভাই বগুড়া শাপলা বলতেছে নাকি রংপুরের শাপলা, হ্যাঁ। মাথা ধরে তাড়াতাড়ি করে চক্কর দিল। পরে হলো গুগল ম্যাপ থেকে সাইফান বাবা বের করলো যে সত্যি শাপলা চক্কর নাকি। তারপর দেখার পরে
এই হলো অবস্থা আমাদের। নাতিকে রেখে দাও, রান্না বান্না করতাম। আর থেকে যাও, আর ভ্যান চালাবে? ভ্যান চালাবে। যেন নানি বসে থাকবে, আশা কাম চালাবে না। নানি কাসুন্দি দিচ্ছে এখন। হ্যাঁ, একটু মাছে অনেক স্বাদ হয়। কাসুন্দি কি আর মাছ দিছো? হ্যাঁ, এটা রুই মাছ। উপরে শুয়ে আছে সেই ফিলিংসে, আর নিচে তিনজন গল্প করতেছে। আমাদের এই নুন্নাহার আপার আম্মা আসছে। কেমন আছেন? শরীর স্বাস্থ্য মন ভালো? পাগলার নাকি হার্টের সমস্যা, পেট নাভিতে নাকি ইনজেকশন দিছে। এখন এই বিষয়ে আমরা একটু চিন্তিত। টিকটকার সিয়াম, ঠিক সিয়াম, আমি সত্যি তোমার ফ্যান, খুব ভালো লাগে আমার। মানে যখনই আমার মন খারাপ থাকে টিকটক বের করলেই আমরা হাসতে হাসতে খুব আনন্দ পাই। সিয়াম, আজকে আমরা একটা টিকটক করবো। হ্যাঁ, আমিও করবো তোমাদের সাথে। না, আমি আর সিয়াম মিয়া। তুমি কি, তোমার কত ফলোয়ার? আমার ফলোয়ার বেশি নাই তো। সিয়ামের চেয়ে কম না? সিয়ামের আমার তো সবাই দেখতে পারবেন, আমি লক করি। ও, লক করে সিয়াম। তোমার ভাইও করে? আচ্ছা ঠিক আছে, তোর লিঙ্কটা দিও তাহলে। কত? 1,70,000 ফলোয়ার? বাইরে ভাই, সালাম দিও তোমার ভাইকে। তোমার ভাইয়ের আইডিটা দিও আমাদের। 1 লাখ না, ওর ভাইয়ের 10,070টা। 1K মানে 1 লাখ না রে ভাই। 1K মানে 1,000। আরে 1000 কেন? আচ্ছা দেখাও। আচ্ছা দেখি আমি। রাধাচূড়া নাকি রে? হ্যাঁ, কৃষ্ণচূড়া পানি রাধাচূড়া আনছি। ঘ্রাণ নাই না না, রাধাচূড়া? রাধাচূড়া খাই না। কৃষ্ণচূড়া কি পারলি কেন গাছের ফুল? আরে হানি ছিল। সুন্দর ফুলটা। আম্মু ঘর মুছতে দিচ্ছে না, একা একাই মুছতেছে। না, হয়ে গেছে। মানে আমার স্টেপ লাগবে, আমার প্রত্যেকদিন সাথে যে স্টেপ করা হয়, বুঝানোই দেয় একটু। না, ইয়ে সরি, কি মেশিন দিয়ে ভাড়া দিই। মেশিনে হাঁটি না, এমনি নর্মালি হাঁটি আম্মু। সিয়াম কাঁঠাল পাড়তেছে। উড়ি উড়ি উড়ি, দেখছিস তাও ফেলাইলি? না, শক্ত তো। পাকছে? না, ওটা দেখা একটু। এই দেখ। পাকে নাই একটুও? এই কাঁচাটা পারিও না। দেখি এদিকে এদিকে, আমি দেখি একটু। ওইটা ধরতেছি আমি। দেখি পাকছে। এ সিয়াম, কাঁচা কাঁঠাল পারলা তো। এই যে এইটা পাচ্ছি। একদম পাকাটা পারো। আর তো পরিবার ধরলে তো পড়বে, ওকে ব্যাগ দে। ওইটা ধ্যাপ পারি যাবে, লুজ আছে। হ্যাঁ, লুজ ভাবে দিবা। আর একটু বোটা রাখে পারো। লুজ ভাবে দাও, অত জোরে দিলে কি কাঁঠালটা পড়ে যাবে। এই আঠার মুখটা ওদিকে ফেলাও। কিভাবে কাঁঠাল দিচ্ছে ভয় লাগে। ব্যাগ দাও, ব্যাগ দাও, ওর মুখে টুকে লাগলে একদম লাইফ শেষ। পাকছে? খাজা এটা ফাইন। শক্ত কাঁঠাল আমি খাবো তাইলে। এটা শক্ত আছে, সুন্দর। আরো পাকছে? সব দেখবা? ভালোই তো। আদা পাকা হইলে পারার দরকার নাই। না না, আদা পাকা মানে পাকে গেছে সেটা পারো। দিনে কয়টা করে পাকে রে? সেদিন তো 9টা না 10টা। 9টা পাকছে একসাথে? 10টা পাকে, 12টা। এবার সাইজগুলি ছোট ছোট সুন্দর সাইজ। সব কাটি দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আফিয়ার স্কুল ড্রেস তো হেভি। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সব লেখছিস? হ্যাঁ। তপুকে দিয়ে আমি আমার মাথা দেখাচ্ছি, দেখ তো চুল পাকছে নাকি, তারপরে হলো খুশকি আছে নাকি। কি কি পাইলি? ছোটবেলাতে তুমি তবুর থেকে মাথা দেখাই নিতা। হ্যাঁ, তো কি পাইলি আমার মাথায় এখন? কিছু পাইলি? পাইছি, দেখো। কি পাইলি? পাকা চুল পাইলি না কি পাইলি? উকুন ময়লা ময়লা কিছু পাইস না? এমনি সরসরা মাথা তোমার। পাকা নাই চুল আমার? না, একটা চুলও পাকা পাচ্ছিস না, না? না। আগের ফিল পাচ্ছি, ওই যে তুমি ডাকি ডাকি 1 কাপ জুস খাওয়াইতাম, ভুলে গেছো? ছোট্ট চায়ের কাপ দিয়া, তারপরে আচার জলপাই বানায় বানায় রাখি। হ্যাঁ, আমি আচার আনছি তো খাওয়াবো, দাঁড়া। এখনো খুলি নাই, বোতল টোতল খুলি নাই। জলপাইয়ের আচার দিতাম। গরম চার আচার দিছি আমি। তখন তোমার বিয়ে হয়নি, তখনই। সবাই একসাথে খাইতে বসছি। রূপা সব আগায় উগায় দিচ্ছে আমাদেরকে। কি অবস্থা? আব্বুও খাইনি, আমাদের জন্য দেরি। কি বলছো? সাইফানের নানি পোলাও রান্না করতেছে, এই জন্য অপেক্ষা করতেছে নাকি? সাইফানের নানি সাইফানের জন্য মুরগি ভাজছে, পোলাও রান্না করছে। এখন পোলাও দিছো কেন? খাবে ও।
বলছে তোমাকে খাবে নাতি প্রথম লাঞ্চ বলে না কিন্তু আব্বু বলতেছে যে ও তো ওকে ইয়া ভাত খাইতে পছন্দ করে। ডাকি, ও আসে না তা মনে হচ্ছে ও ঠিক কথা, ওর জন্য তো পোলাও করা হয় প্রতিবারে, ও তো পোলাও করি না। তোমার এটা মুরগিটা, এটা সবজি সাইফান রান্না করতে, ও সাইফার তারপরে ঢেঁড়স ভাজি সাইফান রান্না করতে। সাইফার নামে সবজি সাইফার সবজিটা ভালো হয়েছে। আগায় নাও, আব্বু কি দিব? তোমাকে দিব এটা? এই নাও মাছ, মাছ রান্না করছে সাইফান, রূপা, আম্মু সব মিলে। রূপা ভিডিও, রূপাকে ক্যামেরা ধরাইছে বুঝছো, কড়াই আম্মুকে মশলা দেওয়াইছে আর ও নাচতে। ভালোই সাহস আছে, বসি। আব্বু কিছু তুললে আম্মু কি দিব আব্বুকে? অনেকদিন পরে আম্মুর হাতে রান্না খাচ্ছি, দীর্ঘ 10 মাস মনে হয় না। কাটুয়ার ডাটা ঈশ্বরদিন মতনই হয়েছে, একটু ঝাল ঝাল বেশি দিছ, হালকা ঝাল ঝাল বেশি। আর আমি একটা জিনিস নোটিস করলাম যে আমরা রূপার সাথে রংপুরে এই প্রথম বিয়ের পরে খাচ্ছি। হ্যাঁ 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 হঠাৎ করে এটা আমার হিট করলো। এর আগে হ্যাঁ যখন আপুরা আসছে তখন আবার আমি ছিলাম। ঢাকায় না? ছিলাম। হ্যাঁ, আমার এটা কেন রিয়েলাইজ হলো, রূপা এখানে রান্না করছিল না, ওই যে রান্নার ইয়াতে। হ্যাঁ, ওইটা আমার হঠাৎ করে চোখে ভাসছে, কিরে ভাই, তখন চিন্তা করলাম যে হ্যাঁ। আর সাইফানের স্পেশাল আইটেমটা হচ্ছে আজকে গরম গরম পোলাও, মানে হ্যাঁ, এখন দুধ দিয়ে চলে আসছে। মানে চুলা থেকে নামার সাথে সাথে। আর এমনি নানির সাথে আরে নানি পুদিনা পাতা ও রে, আমি এটা ভাবছিলাম সে তাহলে নানিকে মনে হয় বলছে। না বলেনি। বলে না, আমি শোনো, এটা হচ্ছে ভালোবাসা, নানি নাতির ভালোবাসা। সাইফানের সবজিটা খাবো, সাইফান রান্না করছে। তুমি খেয়ে নিছো সবজি? হ্যাঁ, আমি তো সবজি খাইলাম, আর কেউ খাই না সবজি। সবজি সবাই খাইছে। আমি এতগুলো নেই সত্যি তুমি আমার ভাই না? সবজি আমি সবজি খাই তো বসে। কৌশিক ভালো, ছেলেটা ভালো। আমার কাঁঠালে বেশি দাও খালি। ছেলেটা এখনই ভালো। আমার ছোট বোন ভালো আছো? তোমারও কাঁঠালের বেশি পছন্দ। ছোট বোনের দিকে খেয়াল করতেছ না ভাই? রোজ দিয়ে রান্না করলে, হ্যাঁ? রুটি দিয়ে রান্না করলে ভালো। ও ভালোই থাকে। ওর শুধু সমস্যা হচ্ছে যে প্রতিযোগিতা দিলে ও তাড়াতাড়ি খায়, প্রতিযোগিতা ছাড়া সে লাস্ট। তাহলে আমরা প্রতিদিন প্রতিযোগিতা করব, কি আছে জীবনে? প্রতিদিন দিবি। হ্যাঁ, কি আছে জীবনে? আমরা এখন আমার তাড়াতাড়ি খাওয়া আমরা হয়ে শিমুকে গেছে। খুব মিস করতেছি, শরীফকে খুব মিস করতেছি। পানি কুমড়া সবজিতে হেভি দিস আম্মু। সাইফান ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য। ঢেঁড়স ভাজিতে এত স্বাদ জীবনেও খাই নাই। আব্বু বলতেছে কাঠুয়ার ডাটা আজকে জীবনে প্রথম আব্বু খাইলো, খুব ভালো লাগতেছে। এই ডাটাটা হবে মিষ্টি ডাটা, বুঝলা? মিষ্টি তো লাগে। আর এবার আফিয়া রিভিউ দিবে। আফিয়ার ভালো লাগতেছে। মুখে ডাটা অলরেডি দেখতে পাচ্ছি। ভালো। আমিও জীবনে প্রথম খাইছি, অনেক ভালো। আমারও জীবনের প্রথমই, আমারও ভালো লাগছে। উপরে শক্ত, ভিতরে নরম। আমিও জীবনের প্রথম। ও আবার বলে জঙ্গল ডাটা, শোনো না আমরা সর্দি গেলা খাই। জঙ্গল না, এটা একটা এটা সবজি গাছটা কেমন হয় এমন ডাটা আছে দেখার জন্য, ঘাটা পরে দেখিস। এখন না দেখছি, ওটা দেখছি ওটা দেখছি ওটা দেখছি। ও রাখতে দেখছো? কিভাবে দেখলো? সকালে দেখছি, রাতে না। ও হ্যাঁ, সকালে দেখলি। তোমার রেসিপিতে চা খাবো, সেই আগে ছোটবেলায় কথা। মিষ্টি ছাড়া কিন্তু ওটা একটু মজা লাগবে না। না হালকা না, মিষ্টি মিষ্টি দিবা, যেমন স্বাদ হবে তেমন। স্বাদ হবে, হালকা মিষ্টি দিতে হবে, অবশ্যই। নাহলে আবার ওটা লবণ টবণ দেয়া তো। আশা করি আজকে ভালো হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একদম গরম গরম তেজপাতা পেরে নিয়ে আসলো আফিয়া। এটা কৌশিককে দাও, কৌশিক বানাবে চা। ওই একটু পানি দিছি। ও তোমাকে তো দিবে না খাওয়াইতে। পানি দিছি আমি খাওয়ার জন্য বলিনি, সবার জন্য খাই। একটু আমার রেসিপিতে মাথা ঢুকানো যাবে না। হ্যাঁ, এই, পানি যে যেমনে পানি যতটুক দিয়েছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। হবেই না। কি তোমার ভাইয়ের মশলা চায়ের ব্যাপারে মতামত দাও। অনেক আগে খাইছি, স্বাদও ভুলে গেছি। আচ্ছা রূপা, তোমার হাজবেন্ড যে ভালো মশলা চা বানায় এটা কি তুমি জানো? না, আমাকে তো কখনো বানায় খাওয়াই ইয়া আল্লাহ, জানো কেন খাওয়াই নাই? যেন যেন না খাটতে হয় এই জন্য। আমার রাজা পছন্দ না, দুধ চা পছন্দ। আমি দুধ চা ও বানাতে পারি না। ও, সে খুবই এখানে নিয়ে নাও। খাওয়াইছিল, ওটা মজা। তাইলে ওর মশলা চা আজকে তুমি খাবা নাকি না? খাবো, অবশ্যই খাবো। তাহলে আজকে নতুন করে আবার প্রেমে পড়বে রূপা, এটা পৃথিবীর সাক্ষী হবে। সত্যি কথা, ওর চা যদি যদি হয় ভাই ওরকম, চা ভাই 100% গ্যারান্টি ভাইরাল চা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আফিয়া খাইছো কৌশিকের হাতের চা? তোমার জন্য তো পানি দেয় নাই। না না না, আমি সবাইকে চা খাওয়াই। ওরে হ্যালো হ্যালো, ভয় পাই কে? আমি একটু বাতাস খাওয়া। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মশলার। আমরা এখন তেজপাতা আমাদের ঠিকভাবে হট হয়ে গেছে, এখন আমরা বিভিন্ন ধরনের মশলা হয়ে গেছে। অনেকদিন পরে ওর হাতের চা। বিসমিল্লাহ। হ্যাঁ।
মশলা একটা গ্রান পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো, সেই না? এটা ভালোবাসার গ্রাম। আর আমরা তোমাদের স্পেশাল সিলেটি চা খাওয়াচ্ছি, সিলেটি জাফলং থেকে আনা। পাদিনা তুমি বান্ধবীর পেজের গ্রাউন্ডটা দেখো, গুড়াগুলা দেখো, ফাইন সুন্দর সুন্দর, ভালো আছে। সারপ্রাইজ গিফট আছে। এটা আমরা ভিডিওতেও দেখাই নাই। হ্যাঁ, কৌশিক যখন চা বানাইছে তখন এই প্রথমেই রূপারটা আসছে। মিস্টার এন্ড মিসেস কৌশিক চলে আসো। রূপা মিসেস কৌশিক খুব সুন্দর না? মিস্টার কৌশিক ওকেও দেখাইছিলাম মিস্টার আর মিসেসের এই কালার রে, এইটা মানাবে এখন না, মিস্টার মিসেস একসাথে রাখো তাহলে মানাবে। মিস্টার মিসেস হ্যাঁ এই তো গেঞ্জির সাথে পুরো ম্যাচিং। পাওয়ার জন্য এন্ড এই গিফটের মধ্যে স্পেশাল চা খাবো তো, তাহলে ফিলিংসটা কি পরিমাণ বাড়বে বুঝো। খুব সুন্দর, কালারটা ভালো লাগছে। এখানে মিস্টার এন্ড মিসেস দেখেন আপনারা দর্শক, দেখি আপনারা একটু কাছাকাছি দুইটা কাপ রাখেন। ও দেখেন গেঞ্জির সাথে ম্যাচিং হয়ে গেছে। ও সেই 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 মাশাআল্লাহ। আম্মুর সাথে আম্মুরটা ম্যাচিং আর আম্মুর সাথে আব্বুরটা ম্যাচিং। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের সিস্টার আফিয়া। না এটা তপু। ও সরি তপু তো নাই রে, আমাদের ব্রাদার, ওইটাও সিস্টার তপু। আরে ওই নাম এখন আমাদের আফিয়া ব্রাদার। এটা হলো আফিয়া। একটা শিমু আছে শরীফের। আচ্ছা ওরা আসুক। তবে এই চায়ে কাপে তুমি খায় অনেক শান্তি পাবে ভাই। ভাই দেখেই শান্তি লাগতেছে, অনেক শান্তি, খায় মজা পাবে। মানে চায়ের স্বাদ অটোমেটিক বেড়ে যাবে। সেই সেই আগে খুলবা। সাইফান মামা গিফট দিচ্ছে। থ্যাংক ইউ। এটা গিফট ছিল না। এটা কি ঈদ গিফট? এটা কি আফিয়া মাশাআল্লাহ। শরীফ এই হ্যাঁ, আমার দুলাভাইয়ের জন্য গিফট দিচ্ছে। মাথা নষ্ট। আচ্ছা ওটা বাকি সোনামণি সোনামণি। শরীফ না আমাদের চিঠি লিখছে আমি অবাক। চিঠিটা আপনারা পড়লে এখন না এখন খোলা যাবে না, এখন খোলা যাবে না। হ্যাঁ তোর মামি। ও মামি, আচ্ছা আচ্ছা মামা। মামা। থ্যাংক ইউ মামা। আর কে তপু আছে আর শরীফ আছে। তবু নাই বাকি। সরি আচ্ছা দাঁড়া, একটু পরে খুলতে বলছে মামা আমাকে। আচ্ছা এবার খুলো, এবার খুলো। কে খুলবে আগে? কে খুলবে? আচ্ছা আগে না আচ্ছা আগে নানি। ওকে আমরা এখন দেখি। এরি অবাক তো চিঠি দিছে। কি ব্যাপারে আচ্ছা। কানে দিছে কেন? কিছু ফাটবে না কি রে ভাই? আমরা বলি যাই। ওরে মা। মামা মামি চলো চিঠি লিখবে না বলে, আর কত হাত ব্যথা হয়ে যাচ্ছে। এই দেখো কোথায় ঈদ পরবই পাই গেলেন আপনারা। আচ্ছা এটা কবে কারিতে? এক মিনিট এটা কোন পজ মামা। ও থ্যাংক ইউ মামা। না না ও নিজে হাতে আতর বানাইছে। নিজ হাতের আতর এটা কি মামা দিবে? স্পেশাল রান্নার জন্য নাতির পক্ষ থেকে। ভাই এত সুন্দর ঘ্রাণ ভাই একটু মাশাআল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওহ সেই সেই আচ্ছা নানি একটু চিঠিটা জোরে করে পড়েন। আচ্ছা আগে না সরি, নানাটা হচ্ছে যে লেমন। লেমন দেখি একটু হালকা। সকালে এখানে বানাইলো বসে বসে। ও রে লেমন, সেই গ্রান, এটাও দেখো সেই গ্রান। আজকাল এর সাথে কি কালার মিশে আমার লিপস্টিকও ভাঙে জানিস। সেই না লেমন, খাইতে মন যাচ্ছে অরিজিনাল লেবু তো। মামা। আচ্ছা আগে চিঠি কে পড়বে? নানি না নানা? আচ্ছা নানি। হ্যাঁ রেডি, বিসমিল্লাহ। বাবা রে, প্রিয় নানু, প্রিয় নানু। তোমার আদর আর মমতা এখনো প্রতিদিন মনে পড়ে। হিরি তোমার বাবা, হাতের রান্না, গল্প আর দোয়াগুলো আমার জীবনের শক্তি। বাপরে, আমি বাইরে খুব বাবা। ভালোবাসি তোমাকে। আল্লাহ যেন তোমাকে সুস্থ ও সুখে রাখেন আমিন। সবসময়। ভালোবাসা সহ তোমার নাতি। মাশাআল্লাহ। আরে বাবা ভিজা গেছে। নাতি একটু চুমা দেন। নাতি গেল কোথায়? লজ্জায় পালাইছে ভাই, লজ্জায় পালাইছে। না নানি আদর করবে একটু। এই এত সুন্দর চিঠি লিখছে ও, তো অবাক হয়ে গেলাম। আচ্ছা এবার নানা পড়বে, রেডি? নানা তুমি আমার জীবনের প্রিয় মানুষ। তোমার আদর মনে পড়ে। তুমি সবসময় আমাকে হাসাও, রাগাও, কাঁদাও, তাও আমি তোমাকে খুব ভালোবাসি। প্রতিদিন তোমাকে আমি সেই লেখছে। মিস করি। এটা কিন্তু ওর বাস্তব ফিলিংস গুলোই আসছে এখানে। ওটা কাদাটা লিখতে চাচ্ছিলাম, লেখো সত্যি কথা লেখো। না একটু আদর করে দেন, একটু আসো আদর করে। সাইফার নানির জন্য যেটা লিখছে খুব ইমোশনাল, সুন্দর। রান্নার পাট এটা চুমু দিয়ে দেন। হ্যাঁ এই তো। ও এখানে তো আমার খুলছি না লালা। 100 ও রে চকচকে 100 টাকা। 100 টাকা। থ্যাংক ইউ ওকে এবার মামি খুলুক, বিসমিল্লাহ।
আগের থেকে বলে দিলে এক্সাইটমেন্ট থাকে 100 এই যে ও সেই একটু মামি আদর করে দাও বাস মাশাআল্লাহ আফিয়াকে 10 সব বলে দাও 10 কি 10 কোটি হ্যাঁ এই যে ও যে না ওর তো ঈদ শুরু হয়েছে আজকেই আলহামদুলিল্লাহ দেখাইছো হ্যাঁ ও নানাও পাইছে 100 টাকা চকচকা নানি চিঠি লিখতেছে এবার তুমি কি লিখতেছো সাইফান সাইফান এত বড় বড় আমি শুনলাম যে তোমার না এটা একটু একটু না বড় করে লিখছি বড় করে লিখছে থ্যাংক ইউ সাইজটা আই নিড দিস কি দিবে ওরে আল্লাহ এই রূপা তোমার গিফট তোমার শাশুড়ির নাম করে আমাকে দিয়ে দিচ্ছে কোনটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুতির মধ্যেই আর আমরা আমারটা মানে লাল কালার পরে আর কি আরাম আমি সুতি পছন্দ করি পরলে আমার একদম রাফ ইউজ করলে আরাম লাগে এই কালার আমার ব্যাগের সাথে ম্যাচিং হয়ে যাবে পুরো হ্যাঁ, ওই যে ব্যাগটা, ব্যাগটার সাথে হ্যাঁ, পুরো ম্যাচিং হয়ে যাবে পুরোটাই কাজ করা এখানে যেমন বলা হয় সুন্দর হয়েছে রোজার ঈদে দিছে হলো কৌশিক রূপা এই জামাটা আমি হলে ইয়া করবো বানাবো তাহলে বানাইতে দিলেই হয় হ্যাঁ বানাতে দিলে একবার হয়ে যাবে সুন্দর যেমন মাপ দিবা তেমন বানাবে আসো রূপা আজকে রূপা প্রথমে ট্রাই করুক রূপা খায় নাই আমরা তো হ্যাঁ রূপা তো খাই নাই রূপা হাজবেন্ডের হাতের প্রথম মশলা চা টেনশন হচ্ছে রূপার ভিতরে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অনেক আর মিষ্টিটা একটু হালকা মিষ্টি খুব ভালো লাগতেছে মশলা স্ট্রং ভাই কেমন লাগতেছে আমি টেস্ট করছি চা এই ক্লাসে এই ক্লাস আমার কাছে ভালো লাগছে আমি মাস্টার শেফ না ডিগ্রি কেউ যদি বলে চা খারাপ হয় না ও চাই খেতে পারে তো তার সমস্যা এটা তার সমস্যা এটা। দিকাতে পড়া ভালো লাগতেছে অনেক কেমন চাটা ভালো হয়েছে ভালো হয়েছে এমন কথা কইছি কেউ সাহসী হবে না খারাপ খাওয়ার খাওয়াচ্ছি হবে না এটা তোমার সমস্যা এটা না করা আছে আরো ভালো লাগতো আফিয়া সিস্টার গরম ও গরম কেমন করা ঠিক আছে সুপার কোয়ালিটি চা কোয়ালিটি ভাই হ্যাঁ ওফ নাম্বার 1 মানে আমরা রংপুরে যতবারই আসি তুমি দেখো আসার দিন কিন্তু আমি তোমার কাছ থেকে এই চাটা চাই। চাটা চাও হ্যাঁ এই জন্য ট্রেডিশনটাও ধরে রাখার জন্য সিরিয়াসলি ভাই ভালো লাগতেছে সিরিয়াস মিথ্যা কথা আমরা কই না তো তুই না কইলি করা হয় নাই ও বলতেছে বদলাম করার কথা তাই করি ফেলাইলাম ভাই ধরা খাই গেছে কি 480 পিতে ধরা খাই গেছে। আল্লাহ স্পেশাল মামা আমি যার জন্য ওয়েট করতেছি রিভিউয়ের জন্য আস্তে আস্তে ভালো ভালো শুধু ভালো ভালো ওকে ভালো এবার আফিয়া মুখ সিস্টার পুড়ে গেছে -10 -10 ওকে এটা তো আমার দোষ না মানে 110 এর থেকে -10 ও 110 তাহলে ঠিক আছে গরম যে আরে ভাই একটু চুমুক দিতে কি আছে জীবনে ঠোঁট পুরি যাবে মেয়ে মানুষ না আরে বিসমিল্লাহ আরে কিচ্ছু হবে না জীবনে কি আছে এর মুখ পুরাই ফেলছে মনে করো আমরা প্রতিযোগিতা খেলতেছি হ্যাঁ 3 2 1 গো গো আরে যাবা তো আরে না বিসমিল্লাহ করো জলদি জলদি আল্লাহ বাবু না অনেক মজা হয়েছে চাটা এই তো এটাই শুনতে চাইছিলাম নতুন কাপে চা খাওয়া এই যে রূপা এবার বলে কাপটা কেমন কাপে খাওয়ার একটা মজা আছে না ভাই বস এবার বস তুমি বস বুঝছি তো এই কাপে খায় অনেক মজা অনেক মজা এটা কি ধরতে অনেক ধরতে হ্যাঁ খুবই কমফোর্টেবল চাটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে মিষ্টি বেশি লাগতেছে হালকা না মিষ্টি হালকা ঠিক আছে না না মিষ্টি ঠিক মিষ্টি ঠিক আছে একদম ঠিক আছে মিষ্টি গাঢ় হলে বলছি না একটু লিকার তোমার এই যে কাপের সাথে তোমার জার্সি একদম ভাই কাপটা matching। দেখতে যেমন ইউনিক কালারটা জোস পছন্দ হয়েছে তার সাথে চা তো স্পেশাল তার সব সাথে মিলায় আর তার কি সাথে পরিবারটা একসাথে হ্যাঁ, এটা সব- ম্যাটার করে বেশি সব মিলায় সবাই একসাথে খাচ্ছি বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবু এতক্ষণ পালাইছিল আমরা যে মজার চা খাইলাম খাইতে পারলি না
পালাই না, লাঞ্চ করতে গেছিল। লাঞ্চ করতে এখানে আম্মু তোকে ডাকছে। আরে আমি বাসা চলে গেছি, আমার মা আবার ইয়া করলো, পরে পুকুরে নামছিলাম, পুকুরে নামে চোখ লাল করছে এত। ওয়াও, আগে কই বাও না খুলে। আমি তো কালারটা দেখি সুন্দর লাগছে। তোমার পছন্দের কালার বলে এটা? ওয়াও, অনেক সুন্দর। সুন্দর না? এখন ছাদ থেকে ফুলানি চা বানায় খায় আমার, এটা চা আমরা যে চা খাইলাম এখন ওই ফিলিংসটা তো আর পাইলাম না। কৌশিকের হাতে স্পেশাল চা। ধন্যবাদ তোমাদের, এত সুন্দর গিফট। মোস্ট ওয়েলকাম। সাইফানের গিফট সাইফান আসলে দিবে। সাইফানের ব্যাপার হাঁটা হয়নি, তাই একটু বাহিরে বের হয়েছি, ওর সাথে সাথে আমিও একটু হাঁটি। আর সাথে আমাদের সফর সঙ্গী হচ্ছে তপু। কাঁঠাল গাছে মাশাআল্লাহ কাঁঠাল ধরছে। এই জায়গাটা একটু ড্রোনটা উড়াইলে যা লাগতো রে, কলিজাটা শান্তি লাগতো। সাইফান কেন লাগতো? এই জাম্বুরা গাছও দেখো কি পরিমাণ জাম্বুরা ধরছে, দেখতে ভালো লাগে। আমি ঘুম থেকে উঠে 3000-4000 স্টেপস করি না, ওইটাই আমার অনেক আগায় যায়। সকালে না উঠলে কাজ আগায় না তো, আগায় না, অভ্যাস। সুবহানাল্লাহ, খালি কাছে ভরা ভরা কাঁঠাল দেখতে কি ভালো লাগতেছে। এগুলো মানে আর বড় হবে না। বাড়ির কত পিছনে, কতদিন যে আসি নাই। এটা আফিয়া না তো, সবাই গেছে না তপু। কি সুন্দর ফুলটা, এটা কি ফুল জানিস? মাধবী লতা, আমার খুব প্রিয় ফুল। আমার বান্ধবীর নাম মাধবী, আমার এই ফুলটা দেখলে ভাল লাগে। এটা 2 কালার হয়, মানে সাদা থাকে আবার লাল হয়। বাজে 6:30, বাহিরে গেছিলাম হলে কয়টা রে? 5টায়। 1.5 ঘন্টা ঘুরে আসলাম। আমার নানির সাথে গল্প করলাম, এলাকায় কার কার বাবু হয়েছে তাদের বাবুকে কোলে নিলাম। আমরা 5:09 আমাদের ছোট কেয়ার বাবু হয়েছে, ছেলে বাবু এটা মাশাআল্লাহ, কোলে এমন সুন্দর থাকে। আমার নিজের খারাপ লাগলো, হাতে টাকা পয়সা নিয়ে যাই নাই, নতুন নতুন 2টা বাচ্চা কোলে নিলাম। তারপর নানির সাথে গল্প করে আসলাম। আর আম্মু কাঁঠাল তুলতেছে, এই যে এগুলা দাও, কাঁঠাল তুলতেছে, কাঁঠাল খাচ্ছি। তুই খাই না? আমি খাইছি কাঁঠাল। খা, খাও, খাবো। আর পাল্লা পাল্লি দেই, আমরা খাই। খা। এই রূপাকে ঘুমাইছে না, হলে ডাক খাই একসাথে। স্বাদের একটা কাঁঠাল খেলাম, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমার আব্বুকে ভালো রাখো, সুস্থ রাখো। আব্বুর সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আমিও লাগাইছি এটার বিচি, মৌসুমী বাড়িতে একটা হয়েছে। কাঁঠাল ধরে নেই? হয়নি, এটা আব্বুর গোড়াউনে লাগাইছে, হয়েছে গাছ হয়েছে, কাঁঠাল ধরে নেই। মশা খুব, আমি গল্প করতে করতে 7-8টা মশার কামড় খাইছি, পাহাড় পা জ্বলতেছে খালি। গতকালকে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমরা জানতে পারি যে আপনার আপার খুব কাছের একজন মানুষ উনি মারা যায়, মুরব্বী। তো আমরা সবাই মিলে বাসার সবাই জানাজাতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। জানাজার পরে এবার মাটি দিয়ে বাসায় আসতে আসতে রাত 10টার মতন বেজে যায়, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো আপনারা সবাই মরহুমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.